ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে থার্ড সেমিস্টারের এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা মেজর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। তোমাদের সিলেবাসে মোট 4টি মডিউল রয়েছে। তোমরা প্রথম মডিউল থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন পড়বে, বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম ক্যারির অবদান সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ক্যারি সাহেবের গ্রন্থগুলির পরিচয় দাও। বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম ক্যারির ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, রামমোহন রায়ের রচিত গ্রন্থগুলির পরিচয় দাও। প্রসঙ্গক্রমে তাকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা সে বিষয়ে আলোচনা করো। অথবা বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন পড়বে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্য ভাষার জনক বলা যায় কিনা বিচার করো। তারপরের প্রশ্ন পড়বে, বাংলা গদ্য চর্চার ধারায় প্যারীচাঁদ মিত্র অথবা কালীপ্রসন্ন সিংহের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আখ্যানমূলক কাব্য রচনায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, বাংলা মহাকাব্যের জনক হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করে তার লেখা যে কোনো একটি মহাকাব্যের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে অভিহিত করেছেন? গীতিকবি হিসেবে তার অবদান আলোচনা করে তাকে এরূপ অভিহিত করার কারণ সংক্ষেপে লেখো। মডিউল 2 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, লেবেদেফের বেঙ্গল থিয়েটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দি থিয়েটার এর প্রতিষ্ঠা ও অভিনয় অনুষ্ঠানের বিবরণ দাও। তারপরের প্রশ্ন, বেলগাছিয়া ন্যাশনাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের উদ্ভব এর বিকাশের ইতিবৃত্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা নাটকের দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা নাটকের জগতে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। তারপরে চলে যাচ্ছি মডিউল 3-এ। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। ছন্দের জাদুকর উপাধিতে কে ভূষিত হন? কে এই উপাধি দিয়েছিলেন? কবির 2টি কাব্যের নাম লেখো এবং কবি প্রতিভার পরিচয় দাও। অথবা কাব্য পরিক্রমায় সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, জীবনানন্দ দাশের কাব্যগুলি বিশ্লেষণ করে তিনি বাংলা কাব্যে কি নতুন সুর আনলেন তা দেখাও। তারপরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে শঙ্খ ঘোষের কৃতিত্ব এবং অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে জয় গোস্বামীর অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা উপন্যাস ও ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা ছোট গল্পের রাজশেখর বসু বা পরশুরামের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান মূল্যায়ন করো। তারপরে চলে যাচ্ছে 4 নাম্বার মডিউলে। এখান থেকে তোমরা পড়বে প্রথম প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে শম্ভু মিত্রের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে উৎপল দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, থার্ড থিয়েটার আন্দোলনে বাদল সরকারের ভূমিকা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, হাংরি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। হাংরি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কি ছিল তা লেখো।
তারপরের প্রশ্ন, বঙ্গদেশে কে লিটল ম্যাগাজিন শুরু করেছিল? লিটল ম্যাগাজিন সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, বাংলার দলিত সাহিত্য সংস্কৃতি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের বাংলা মেজর পেপারের সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।